একবার ভাবুন তো, আপনার কাছে হঠাৎ একটা চিঠি এলো এবং চিঠি খুলে দেখলেন আপনার মৃত্যুর তারিখ। কিছু চিঠি, অদ্ভুত কিছু কোড এবং একজন সিরিয়াল কিলার যার রহস্য এখনো পর্যন্ত কেউ উদ্ঘাটন করতে পারেনি। ডার্ক লাইটে আপনাদের স্বাগতম। ঐতিহাসিক গল্পে আমাদের আজকের কাহিনী দুর্ধর্ষ খুনি জোডিয়াক, যার নিষ্ঠুরতা হার মানিয়েছিল যে কোনো হরর সিনেমাকে। 1968 সালের ঠান্ডা ডিসেম্বর রাত, ক্যালিফোর্নিয়ার লেক হারমান রোড। হঠাৎ গুলির শব্দ, দুই কিশোর কিশোরী মাটিতে লুটিয়ে পড়ে। খুনি নেই, কোনো চিহ্ন নেই, শুধু অন্ধকার। পুলিশ ভাবছিল এটা কি স্রেফ আরেকটা হত্যাকাণ্ড, কিন্তু তারা জানতো না এটাই শুরু। আমি আরো মানুষ মারব আর তোমরা কখনোই আমাকে ধরতে পারবে না। 1969 সালের জুলাই, 3টি সংবাদপত্র অফিসে পৌঁছায় অদ্ভুত চিঠি। খুনি নিজের নাম দেয়, জোডিয়াক কিলার। চিঠিতে ছিল রহস্যময় সাইফার। সে দাবি করল এই কোড ভাঙতে পারলে আমার পরিচয় জানতে পারবে, কিন্তু কোডে লুকিয়েছিল আরো ভয়ঙ্কর বার্তা। সে মানুষ হত্যা করছে মজা পাওয়ার জন্য। সে শুধু মারে না, সে পুলিশকে ফোনও করে। কি অদ্ভুত, কি নিষ্ঠুরতম ঘটনা। এক দম্পতিকে গুলি করার পর খুনি নিজেই ফোন করে পুলিশকে, শান্ত কণ্ঠে, আমি করেছি। কোনো ভয় নেই, কোনো অনুশোচনা নেই। পুলিশ বুঝতে পারে এটা স্রেফ খুন না, এটা একটা খেলা, যেটা খেলা হচ্ছে একদম ঠান্ডা মাথায়। 1969 সালের সেপ্টেম্বর, লেক বেরিয়েসা। এক দম্পতির সামনে হাজির হয় এক ব্যক্তি, মাথায় কালো হুড, বুকে সাদা ক্রস চিহ্ন। সে তাদের বেঁধে ফেলে এবং ছুরি দিয়ে এলোপাতাড়িভাবে কোপাতে থাকে। এই প্রথম সে কোনো চিহ্ন রেখে যায়। স্থানীয় পুলিশ ডিপার্টমেন্টের উপর চাপ বাড়তে থাকে তাকে ধরার জন্য। চারিদিকে আতঙ্কের মেঘ ঘনীভূত হতে থাকে। পুলিশের ঘুম হারাম হয়ে যায় তাকে খুঁজে পাওয়ার জন্য। সে সংবাদপত্রকে হুমকি দেয়, শিশুদের টার্গেট করার কথা বলে। পুরো ক্যালিফোর্নিয়ায় আতঙ্ক চরম পর্যায়ে ওঠে। স্কুলগামী সন্তানদের পিতামাতা টেনশনে অস্থির হয়ে যায়। পুরো ক্যালিফোর্নিয়ায় শুরু হয় আতঙ্ক, স্কুল বাসে পুলিশ পাহারা। কিন্তু সবথেকে অদ্ভুত বিষয়গুলো কি জানেন? তা সাইফারগুলোর কিছু আজও অমীমাংসিত। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে এই সাইফারগুলোই বা কি? সাইফার হলো এক ধরনের বিশেষ কোড যেটার একটা নির্দিষ্ট মিনিং থাকে। একদল সাইফার বিশেষজ্ঞ 340 সিম্বল কোড ভাঙে। তারা হয়তো ভাবে আমরা খুনির খুব কাছাকাছি চলে এসেছি, কিন্তু অদ্ভুত বিষয়, সেখানে তার কোনো নাম ছিল না। এমন একজন মানুষের কথা আপনাদের বলছি যাকে অনেকেই মনে করে, কিন্তু কেউ তাকে চেনে না। কে সেই জোডিয়াক? এরপর কাহিনী শিফট করে অন্যদিকে। সব থেকে আলোচিত সন্দেহভাজন ব্যক্তি হল আর্থার লেইগ অ্যালেন। তার বাড়ি থেকে পাওয়া যায় অস্ত্র, ঘড়ি, অদ্ভুত সব জিনিসপত্র, যা খুনির রেখে যাওয়া আলামতের সাথে পুরোপুরি মিলে যায়। শুরু হয় নতুন তদন্ত, চারিদিকে শুরু হয় হইচই। মানুষ ভাবে হয়তো জোডিয়াক কিলার ধরা পড়ে যাচ্ছে, কিন্তু অদ্ভুত বিষয়, যখন ল্যাব টেস্টে তার ডিএনএ টেস্ট করা হয়, খুনির ডিএনএর সাথে তার কোনো অস্তিত্বের মিল পাওয়া যায় না। খুনি পুলিশের ধরাছোঁয়ার বাইরে আবারও চলে যায়। আর্থার লেইগ অ্যালেন 1992 সালে মারা যান এবং রহস্য রয়েই যায়। জোডিয়াক কিলার এমন একজন খুনি যে নিজেকে কিংবদন্তি বানিয়েছিল, না খ্যাতির দিক দিয়ে না, কুখ্যাত সব কর্মকাণ্ডের মাধ্যমে। তার সিটি, তার প্রতীক, সবকিছু তাকে বানায় এক ভয়াবহ আইকন। 2007 সালে হলিউডের বিখ্যাত পরিচালক ডেভিড ফিঞ্চার তৈরি করেন চলচ্চিত্র জোডিয়াক। কিন্তু সিনেমাও দেয়নি সে কোনো উত্তর। সে কি দেখেছিল তার সেই সিনেমা? সে কি বেঁচে আছে না মরে গেছে, না আমার আপনার মাঝে বসবাস করছে? এই উত্তর এখনো আমাদের কাছে অজানা। মূলত 1968 থেকে 1969 সালের মধ্যে হত্যাকাণ্ডগুলো সংঘটিত হয়। তিনি দাবি করেছিলেন যে তিনি 37 জনকে হত্যা করেছেন, তবে পুলিশের নিশ্চিত প্রমাণ আছে 5টি খুন এবং 2টি হত্যা চেষ্টার।
বেশিরভাগ হামলা হয়েছিল স্যান ফ্রান্সিসকো, ভেনেসিয়া, ভেলেজো, নাফা। জোডিয়াক কিলার বিভিন্ন সংবাদপত্রে চিঠি পাঠাতো, যেমন স্যান ফ্রান্সিসকো ক্রনিকেল। চিঠিগুলোতে ছিল বিশেষ বৈশিষ্ট্য, যেমন নিজের পরিচয় জোডিয়াক নামে দিত, বিভিন্ন সাইফার বা গোপন কোড পাঠাতো। একটি কোড Z408, যেটা 1969 সালে ভেঙে ফেলা হয়। চিঠিতে সে তার অপরাধের বিবরণ দিত এবং পুলিশকে ওপেনে চ্যালেঞ্জ করত। এই কেস এখনও এত রহস্যময় কেন? কারণ ডিএনএ প্রমাণ স্পষ্ট নয়, প্রত্যক্ষদর্শীর বর্ণনাও অস্পষ্ট। জোডিয়াক নিজের পরিচয় কখনো প্রকাশ করেনি। জোডিয়াক কিলার বিভিন্ন পদ্ধতিতে খুন করেছিল। তার হামলাগুলো সাধারণত পরিকল্পিত ছিল এবং বেশিরভাগ ক্ষেত্রে তরুণ দম্পতিদের লক্ষ্যবস্তু বানাতো। প্রথম দিকে সে তার হামলায় পিস্তল ব্যবহার করে, কিন্তু পরে কিছু কিছু কেসে সে ছুরিও ব্যবহার করেছিল। তার হামলার বিশেষ কিছু বৈশিষ্ট্য ছিল, যেমন অধিকাংশ ভুক্তভোগী ছিল তরুণ দম্পতি, আক্রমণ হঠাৎ ও অপ্রত্যাশিতভাবে হতো, নিজের পরিচয় গোপন রাখত সে, ভয় তৈরি করাই ছিল তার মূল উদ্দেশ্য। স্থানীয় পুলিশ এই কেস নিয়ে বহু বছর তদন্ত চালায়। 2021 সালে FBI কেসটিকে আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করেন। কিন্তু প্রশ্ন আজও জীবিত, সে কে ছিল? সে কি আমাদের মাঝেই হাঁটত, নাকি এই ভিডিও দেখছে? তো বন্ধুরা, আপনি কি মনে করেন, জোডিয়াক কিলার বেঁচে আছে না মরে গেছে? কমেন্টে অবশ্যই আপনার মতামত লিখতে ভুলবেন না। আর বন্ধুরা, সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে, যাতে ভবিষ্যতে আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর রহস্যের গল্প তুলে আনতে পারি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।